বন্ধুরা অনেক তো হোমমেড সিরাম ব্যবহার করেছেন চুলে, কোনোটাতে কোনো কাজ হচ্ছে না। আজকের এই হোমমেড সিরামটা একবার ব্যবহার করে দেখুন, চুলটা দ্রুত গতিতে লম্বা হবে, সিল্কি হবে, শাইনি হবে, চুল পড়া বন্ধ হবে, এমনকি নতুন চুল গজাবে মাত্র দুটো উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা চুলের দুর্দান্ত সিরাম যে কিভাবে বাড়িতে রেডি করেছি সেটাই কিন্তু শেয়ার করব। আর সিরামটা রেডি করতে মাত্র আমার দুটি উপকরণ লেগেছে। এক নম্বর হচ্ছে মেথি আর 2 নম্বর হচ্ছে অ্যালোভেরা। আর এই যে মেথি আর অ্যালোভেরা দিয়ে যে একটা দুর্দান্ত সিরাম হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, সিরামটা এবার রেডি করে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি মেথি। এই মেথি কিন্তু আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। এই মেথি যদি আমরা ভিজিয়ে প্রত্যেক দিন মেথি ভিজা জলটা আমাদের চুলে ইউজ করি, এতে কিন্তু আমাদের চুলটা দ্রুত লম্বা হবে, সিল্কি হবে, শাইনি হবে, এমনকি নতুন চুল গজাবে। আর এখান থেকে আমি 1 চামচ মেথি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। তারপরে নিয়ে নিচ্ছি একটা অ্যালোভেরার ডাল। আর এই অ্যালোভেরার ডালটা কিন্তু আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। আর ডালটা কিন্তু তুলে নিয়ে এসে আমি জলের মধ্যে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যাতে যে হলুদ কষটা থাকে সেই কষটা বার হয়ে যায়। এই হলুদ কষটা থাকলে কিন্তু আমাদের চুলের অনেকটাই ক্ষতি করবে। তার জন্য কিন্তু অ্যালোভেরার ডাল যখনই তোমরা কেটে নিয়ে আসবে তখনই কিন্তু জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবে, দেখবে হলুদ রঙের একটা কষ বার হয়েছে, জলটাও কিন্তু হলুদ হয়ে গেছে। তাই অ্যালোভেরাটা আমি কিন্তু পুরোপুরি ছাড়াবো না, একটু ছাড়িয়ে নিলাম। এবার ছোট ছোট করে পিস করে নেব। আর এই অ্যালোভেরাও কিন্তু আমাদের চুলটা সিল্কি ও শাইনি করতে সাহায্য করে। চুলটা কিন্তু খুবই স্মুথ হয় এই অ্যালোভেরা জেল চুলে লাগালে। তা দেখো আমি কিন্তু অ্যালোভেরার ডালটা ছোট ছোট করে কেটে নিলাম। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, এসে কিন্তু একটা বাটি বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব 1 কাপ জল। আর জলটা কিন্তু সবসময় ভালো জল দিতে হবে, খাবার জলই কিন্তু আমি দিয়ে দিয়েছি। অনেক সময় জলের কারণে কিন্তু আমাদের চুলটা উঠে যায়। এবার আমি যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, সেই মেথিটা কিন্তু এবার এর ভিতরে দিয়ে দেব। তা দেখো মেথিটা ভিজিয়ে রেখেছিলাম আর কি সুন্দর কালার কিন্তু চলে এসেছে। আর এই যে বন্ধুরা 2 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে দেখো মেথির কালারটা কি সুন্দর এসেছে। আর এবার কিন্তু আমি মেথির ভিজানো জলটা তো দিয়ে দিয়েছি, তার সাথে তো 1 কাপ জলও দিয়েছি। এবার কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব এটাকে। যদি মেথি ভিজিয়ে না দিতে চাও, যদি শুকনো মেথি দিতে যাও তাতেও কিন্তু হবে, সেটা কিন্তু বেশিক্ষণ ফুটিয়ে তার ভিতর থেকে নির্যাসটা বার করে নিতে হবে। আর ভিজিয়ে রাখলে কিন্তু মেথিটা তাড়াতাড়ি নির্যাসটা বার হয়ে যাবে, তাতে কিন্তু তাড়াতাড়ি রেমেডিটা তৈরি হয়ে যাবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা অ্যালোভেরাগুলো। আর তোমরা চাইলে কিন্তু এখানে জেলটাও ব্যবহার করতে পারো। আর যেহেতু গাছে আমার রয়েছে টাটকা অ্যালোভেরা, সেই যে সেই অ্যালোভেরার ডালটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু বেশি ফল দেবে। আর বাইরে অ্যালোভেরা জেলটা কিনতে গেলে কিন্তু ওর ভিতরে অনেক কেমিক্যাল দেওয়া থাকে। তা যদি তোমরা পাও এরকম বাড়িতে থাকে অ্যালোভেরা গাছ, তাহলে কিন্তু সেটা দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। আমরা কম বেশি অনেকেই কিন্তু জেনে থাকি মেথি ভেজানো জল চুলে লাগালে চুলের কতটা যে উপকার হয় সেটা কিন্তু কম বেশি সবাই জানি আমরা। এই যে প্রতিনিয়ত যদি আমরা মেথি ভিজানো জল কিংবা মেথি দিয়ে কোনো একটা হেয়ার অয়েল বানিয়ে ইউজ করি, তাতে কিন্তু আমাদের নতুন চুল গজাবে, চুল পড়াটা বন্ধ হবে, চুলটা লম্বা হবে, এমনকি সিল্কিও শাইনিও হবে। তা দেখো আমি কিন্তু এখানে একটা একদম অল্প উপকরণ দিয়ে সিরাম বানিয়ে নিচ্ছি, মেথির সিরাম। এই সিরামটা যদি আমরা বাজারে কিনতে যাই অনেক টাকাই কিন্তু আমাদের খরচ পড়বে। তার থেকে আমরা বাড়িতে যদি এরকম বানিয়ে নিয়ে 1 সপ্তাহের জন্য বানিয়ে নিতে পারো বন্ধুরা, এটা কিন্তু ফ্রিজে রাখতে পারবে।
আর এই রেমেডিটা সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে, ছেলে মেয়ে বাচ্চারাও কিন্তু ইউজ করতে পারবে। এটার কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, যেহেতু ঘরোয়া পদ্ধতিতে একদম কম উপকরণ দিয়েই বানানো, মাত্র 2টো উপকরণ দিয়েই বানানো হয়েছে এই রেমেডিটা। এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হবে, তারপর কিন্তু আমি আবার ফিরে আসছি। সিরামটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু একটা বাটিতে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। সিরামের কালারটা কি সুন্দর এসেছে দেখো বন্ধুরা। আর এরকম সিরাম যদি আমরা বাড়িতে বানিয়ে ইউজ করি, এতে কিন্তু আমাদের চুলটা খুব ভালো থাকবে। আর এই যে দোকানে যেসব সিরামগুলো আমরা কিনে নিয়ে এসে ইউজ করি, তার ভিতরে কিন্তু অনেক কেমিক্যাল দেওয়া থাকে। সেই কেমিক্যালে কিন্তু আমাদের চুলে অনেক সময় ক্ষতি করে, এমনকি আমাদের চুলে কিন্তু অনেক সময় শ্যুট করে না। সে সময় আমাদের কিন্তু চুল উঠে যায়, চুলটা লম্বাও হতে যায় না। আর মাত্র 2টি উপকরণ দিয়ে এরকম কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে সিরামটা রেডি করে নিলে এতে কিন্তু আমাদের চুল পড়ার ভয় থাকবে না, চুলটা কিন্তু লম্বা হবে। আর এটা কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। আর এটা ছোট থেকে বড় সবাই কিন্তু ইউজ করতে পারবে, ছেলে মেয়ে একদম ছোট বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত কিন্তু এই সিরামটা ইউজ করতে পারবে। আর এই সিরামটা সপ্তাহে 2 থেকে 3 দিনও দিতে পারো, এমন 3 থেকে 4 দিনও কিন্তু তোমরা ইউজ করতে পারবে। আর যত তাড়াতাড়ি যত বেশি দিন ইউজ করবে তত কিন্তু হাতে নাতে ফল পাবে তোমরা। তোমাদের চুলটা এত লম্বা হবে, স্মুথ হবে, শাইনি হবে, তোমরা ভাবতেই পারবে না বন্ধু। তা আর একটা কিন্তু আমি বাটি নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি খানিকটা কিন্তু সিরাম ঢেলে নেব। তা খানিকটা কিন্তু এর ভিতরে আমি ঢেলে নিয়েছি, আর এই যে খানিকটা কিন্তু রেখে দিয়েছি। আর এটা কিন্তু চুলে যতটা লাগাবে ততটা লাগাবে, আর বাদ বাকিটা কিন্তু তোমরা ফ্রিজে রেখে দিতে পারবে। আর 1 সপ্তাহের জন্য কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, এমনকি 2 সপ্তাহের জন্য কিন্তু বানিয়ে নিয়ে ফ্রিজে রাখতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তাই 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখলে বেশি ভালো হবে, যেহেতু টাটকা টাটকা জিনিসে কিন্তু বেশি ফল দেয় আমাদের অনেক সময়। তা দেখো এই সিরামটা তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে একদম ফ্রিজে রেখে দিতে পারো। আর এটা স্নানের তোমরা 2 ঘন্টা 1 ঘন্টা আগে লাগাবে, যতক্ষণ তোমাদের চুলটা লাগানোর পর শোকাবে না ততক্ষণ কিন্তু এটাকে লাগিয়ে রাখবে। তা দেখো খানিকটা সিরাম কিন্তু আমি এর ভিতরে তুলে নিয়েছি। আর এই সিরামটা এখন আমি মাথায় ইউজ করে তোমাদের সামনে দেখাবো। আর আমি কিন্তু যত রেমেডি তোমাদের সাথে শেয়ার করি সব কটা কিন্তু নিজে ইউজ করি, তারপরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। আর এইসব রেমেডির কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না, তোমাদের চুল ওঠাটা কিন্তু বন্ধ হবে, চুল তো পড়বেই না, নতুন চুল গজাবে, চুলটা দ্রুত গতিতে লম্বা হবে, আর চুলটা সিল্কিও শাইনিও কিন্তু হবে। তবে চলো এবার আমি মাথায় ইউজ করে তোমাদের সামনে শেয়ার করছি। বন্ধুরা সিরামটা আমি নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি চুলে লাগিয়ে নেব। যদি একজন লাগিয়ে দেয় তবে কিন্তু খুবই ভালো হবে, আর যদি নিজে নিজে লাগাও তাহলে একটু অসুবিধা হবে, কিন্তু ভালো করে লাগিয়ে নিতে পারবে। তোমরা চাইলে গোড়াগুলোতে তুলো করে ভিজিয়ে ভালো করে গোড়াগুলোয় লাগিয়ে নিতে পারবে। আর আমি দেখো হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এটা সারা চুলে চুলের গোড়া থেকে একদম এই যে ডোকা পর্যন্ত কিন্তু তোমরা লাগাতে পারবে। লাগিয়ে এটা যতক্ষণ না শোকাবে ততক্ষণ কিন্তু তোমরা মাথায় রেখে দিতে পারবে। বন্ধুরা এটা আমার মাথায় লাগানো হয়ে গেছে, লাগিয়ে কিন্তু হালকা হাতে আমি খানিকটা ম্যাসেজ করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে চুলটা বেঁধে রেখেছি, চুলটা শুকাক, তারপরে কিন্তু আমি মাথাটা ধুয়ে ফেলবো। আর যে বাদ বাকি সিরামটুকু একটা বাটিতে তুলে রেখেছি সেটা এখন কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা এই যে বাদ বাকি সিরামটুকু এবার আমি কাজে লাগাবো। যেহেতু এটা আমি মাথায় দিয়েছি তার জন্য কিন্তু আমাকে মাথাটা ধুয়ে নিতে হবে। তা ভাবলাম একেবারে মাথাটায় আমি শ্যাম্পু দিয়ে নিই, তার জন্য দেখো আমি 1 চামচ এখানে শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা যে শ্যাম্পুটা যে ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এই সিরামটার ভিতরে মিশিয়ে নেবে। আর শ্যাম্পু কিন্তু কোনো সময় তোমরা ডাইরেক্ট মাথায় লাগাবে না, এতে কিন্তু চুলের ক্ষতি করে। যে কোনো কিছুর সাথে মিশিয়ে কিন্তু তোমরা চুলে ইউজ করবে। তা আমি কিন্তু এখানে আমার এই যে সিরামটা বানিয়েছি তার মধ্যে কিন্তু আমি
1 চামচ শ্যাম্পু মিশিয়ে নিলাম। এই শ্যাম্পুটা দিয়েই কিন্তু আমি আজকের মাথাটা ভালো করে ধুয়ে ফেলবো। তাতে কিন্তু আমাদের চুলটা খুব সিল্কি ও শাইনি হবে, সফট হবে। আর তোমরা 1 সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাবে, দেখবে তোমাদের চুলটা দ্রুত গতিতে লম্বা হচ্ছে। তা দেখো শ্যাম্পুটা কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার চলো চুলটা সকালেই কিন্তু আমি এই শ্যাম্পুটা দিয়ে মাথাটা ধুয়ে ফেলব। বন্ধুরা চুল আমার শুকিয়ে গেছে, এবার কিন্তু আমি মাথায় ওই শ্যাম্পুটা দিয়ে ধুয়ে নেব। এই যে শ্যাম্পুটা নিয়ে নিয়েছি, এবার আমি এটা দিয়ে মাথা ঘষে নেব। বন্ধুরা স্নান করে পুজো দিয়ে আবার চলে এসেছি। আর দেখো চুলটা আমার কত সিল্কি হয়েছে, আর চুলটা কিন্তু একদম সফট হয়েছে। তোমরা কিন্তু একদিন মাথায় দিলে বুঝতে পারবে যে চুলটা কত সফট আর সিল্কি হয়েছে। আর চুলটা তো লম্বা হবে, ঘন হবে, চুল পড়াটাও কিন্তু বন্ধ হবে। তবে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।